মূলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আমাদের পরিচয় কিন্তু একটা, সেটা হলো আমরা মুসলিম। আর এই যে খণ্ডিত পরিচয়গুলো তৈরি করা হয়েছে, এগুলো যথাসম্ভব এড়িয়ে যাওয়াই ভালো। কারণ এগুলোর মধ্যে কি হয়, মানুষের বিভক্তি তৈরি হয়। আর বিভক্তি তৈরি করা ইসলামের দৃষ্টিতে, দ্বীনের দৃষ্টিতে একটি বড় ধরনের অপরাধ। কিন্তু এটা ধীরে ধীরে মানুষদেরকে দলাদলির দিকে নিয়ে যায়, যেটা আমরা এখন আমাদের সময়ে দেখতেছি। যিনি আহলে হাদিস তিনি মনে করতেছেন যারা মাযহাব মানেন তাদের ইমানে নেই, তা মানুষই না। আর যারা আবার মাযহাব মানেন তারা আহলুল হাদিস বা এই চিন্তার মানুষ, সালাফি মানহাজের লোক দেখলে বলে এগুলোর ইমান নাই, এগুলি নতুন ফিতনা। প্রশ্ন যে কেউ নিজকে এভাবে পরিচয় দিতে পারবে কিনা যে আমি হানাফি, আমি মালিকি, আমি শাফি, আমি হাম্বলি, আমি অমুক মাযহাবের লোক, বা আমি আহলে হাদিস, এটা বলা জায়েজ কিনা? মূলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আমাদের পরিচয় কিন্তু একটা, সেটা হলো আমরা মুসলিম। আর এই যে খণ্ডিত পরিচয়গুলো তৈরি করা হয়েছে, এগুলো যথাসম্ভব এড়িয়ে যাওয়াই ভালো। কারণ এগুলোর মধ্যে কি হয়, মানুষের বিভক্তি তৈরি হয়, ইফতিরাক তৈরি হয়। আর বিভক্তি তৈরি করা ইসলামের দৃষ্টিতে, দ্বীনের দৃষ্টিতে একটি বড় ধরনের অপরাধ। অবশ্য ফিকহের এই বিভাজনকে উলামায়ে কেরাম ইফতিরাক বা বিভক্তি বলেন না, আমরাও বলি না। কিন্তু এটা ধীরে ধীরে মানুষদেরকে দলাদলির দিকে নিয়ে যায়, যেটা আমরা এখন আমাদের সময়ে দেখতেছি। যিনি আহলে হাদিস তিনি মনে করতেছেন যারা মাযহাব মানেন তাদের ইমানে নেই, তা মানুষই না। আর যারা আবার মাযহাব মানেন তারা আহলুল হাদিস বা এই চিন্তার মানুষ, সালাফি মানহাজের লোক দেখলে বলে এগুলোর ইমান নাই, এগুলি নতুন ফিতনা। তাহলে এই যে আমাদের বিভাজনের কারণে আমাদের মাঝে মুসলিম ঐক্যের মধ্যে যে বিরোধ বা ফাটল তৈরি হয়েছে, এটা মূল কারণ হলো আমরা নিজেদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র পরিচয়ে আবদ্ধ করে ফেলেছি। এই ক্ষুদ্র ক্ষুদ্র পরিচয়ে আবদ্ধ না করলে এই ঘটনাগুলি ঘটতো না। যাই হোক, প্রশ্নটা হলো এটা যে আমরা বা আমাদের কেউ যদি নিজেদেরকে এভাবে পরিচয় দেয় যে আমরা হানাফি, মালিকি, তাহলে এটা জায়েজ হবে কিনা? উলামায়ে কেরাম বলছেন, ইবনু কুদামা আল মাকদাসি বড় মাপের একজন মুজতাহিদ দরজার আলেম, তিনি বলছেন কোন ফুরুয়ে দ্বীন, দ্বীনের ছোট্ট ছোট্ট মাসালাগুলি, সংক্ষিপ্ত মাসালাগুলি, যেগুলি মোটামুটি এখন নির্ধারিত হয়ে গেছে, যে চারটা মাযহাবে প্রায় স্থির হয়ে গেছে, এই সমস্ত মাযহাবের দিকে কাউকে কেউ নিজকে সংশ্লিষ্ট করা বা যুক্ত করায় কোনো অসুবিধে নেই। যেমন আপনি লিখলেন আমি আব্দুল্লাহ আল হানাফি, অসুবিধে নেই। আর একজন লিখলো আমি আব্দুল্লাহ শাফঈ, সমস্যা নেই। কারণ এই মাসালাগুলির তাখরিজ করে বের করে দ্বীনের একটা স্থির অবস্থায় চলে গেছে, এবং উলামায়ে কেরাম কেউ এই বিষয়টাকে খারাপভাবে দেখেন নাই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো লোক তিনিও বলতেছেন লা আইবা আলা মান আজহারা মাযহাবা সালাফে ওয়া ইনতাসাবা ইলাইহি, সালফে সালিহিনদের মাযহাবের দিকে নিজকে যুক্ত করা এবং এটি প্রকাশ করার মধ্যে কোনো ত্রুটি নেই, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। সুতরাং কেউ যদি নিজকে এভাবে কোনো মাযহাবের দিকে যুক্ত করে, অথচ কোনো মত মানহাজ এর পথে নিজকে যুক্ত করতে চায়, তাহলে এটা দ্বীনি পরিভাষায় কোনো সমস্যা নেই। আপনি নিজকে হানাফি পরিচয় দিতে পারেন, শাফি, মালিকি, হাম্বলি পরিচয় দিতে পারেন। যদি তা না হন সালাফি হন, তাহলে সালাফি পরিচয় দিতে পারেন, আহলে হাদিস পরিচয় দিতে পারেন। সময়ের আলোচিত একজন ফকিহ মুহাদ্দিস আব্দুল আজিজ বিন বাজ, তিনিও বিষয়টাকে একইভাবে মূল্যায়ন করেছেন। শেখ আল উসাইমিন, সময়ের একজন আরেকজন খ্যাতিমান মুফতি, তিনিও বিষয়টাকে এভাবেই মূল্যায়ন করেছেন। সুতরাং কেউ যদি নিজকে এভাবে পরিচয় তুলে ধরে, তাহলে তাকে বকাঝকা করা, তাকে খারাপ জানা আদৌ ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করুক, আমিন।